এই মুহূর্তে আমি আছি দার্জিলিংয়ের ম্যাল রোডে, আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। তোমাদের এমন একটা হোমস্টে খোঁজ দেবো যেখানে তোমরা মাত্র 600 টাকা খরচ করে পাবে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং তার সাথে পাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দারুণ ব্যাপারটা, কিন্তু তোমাদের পুরো বিষয়টা শেয়ার করছি। আমাদের হোটেলের লোকেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ম্যাল, আর এই পাশে কিন্তু রয়েছে নেহেরু রোড, আর আমাদের হোটেলটা কিন্তু ঠিক এইসব সাইডে। এখান থেকে কিছুটা হাঁটতে হবে, নিচের দিকে এগিয়ে আস্তে আস্তে এরকম টাইপের একটা বৌদ্ধদেবের মন্দির তোমরা দেখতে পাবে, আর উপরে কিন্তু রয়েছে মহাকাল মন্দিরটা। আর আমাদের কিন্তু শীতে যেতে হবে, কিছুটা গেলেই কিন্তু আমাদের হোটেল চলে আসবে। তো বন্ধুরা, এই দিকে কিন্তু ছিল ম্যাল। আমরা মোটামুটি 5-7 মিনিট হাঁটার পরেই আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের হোমস্টে কিন্তু ঠিক এই সাইড দিয়ে কিন্তু যেতে হবে নিচে। চলো যাওয়া যাক। এ দেখো, এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। দেখো, এখান থেকে নিচে কিছুটা যেতে হবে। এই সামনেই কিন্তু আমাদের হোমস্টে, আর হোমস্টে থেকে কিন্তু ঠিক এরকম ভিউ পাবে। এই হচ্ছে আমাদের হোমস্টে, দার্জিলিং সুইট হ্যাপি জার্নি। তো এই হচ্ছে মোটামুটি এনাদের ব্যানার। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম, 302 নম্বর রুমটা কিন্তু আমাদের। চলো ভেতরের দিকে যাওয়া যাক। রুমটা কিন্তু বেশ বড়ই রয়েছে। অ্যাকচুয়ালি এটা ডবল বেড, তবে তোমরা অ্যাডজাস্ট করলে 3 জন থেকে যেতে পারো। এখানে টাওয়েল প্রোভাইড করে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা রয়েছে। এপাশে কিন্তু একটা টেবিল রয়েছে, এখানে একটা টি টেবিল দেখতে পাচ্ছি, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রুমটা। এখানে কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি। এবার ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করিয়ে দিই। এই হচ্ছে এনাদের ওয়াশরুম। ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে। ওয়েস্টার্ন ওয়াশরুম, বেসিন রয়েছে, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এবার রুমের বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি। রুমের বাইরেটা কিন্তু ঠিক এরকম, আর এই দেখো এখান থেকে কিন্তু ভিউটা ঠিক এই রকম লাগছে। জাস্ট ওয়াও। এই মুহূর্তে কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরের ভিউটা তোমাদের দেখাই। এখানে কিন্তু রিসেপশন আছে, আর এইটা কিন্তু ডাইনিং এরিয়া, ঠিক আছে। এখান থেকে ভিউটা তোমাদের দেখাই। এখান থেকে ভিউটা কিন্তু অপূর্ব লাগছে। ওইসব এরিয়াতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে ওয়েদার খারাপের জন্য দেখা যাচ্ছে না, মেঘলা করে আছে, তবে ভিউটা কিন্তু লাগছে দারুণ। যাই হোক, এইবার এখানকার একটা রুম আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু 4টে রুম রয়েছে, সবকটাই সেম। একটা রুম তোমাদের দেখিয়ে দিই, 402 নম্বর রুম। এটা অ্যাকচুয়ালি 2 জন থাকার জন্য, দেখতেই পাচ্ছ। 2টো বালিশ প্রোভাইড করে দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, টাওয়েলও প্রোভাইড করে দেওয়া রয়েছে, সাবানও রয়েছে। ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ ভালোই রুমটা। আয়নাও একটা দেওয়া রয়েছে। ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। ওয়েস্টার্ন ওয়াশরুম ছোটোখাটোর মধ্যে কিন্তু ঠিকঠাকই রয়েছে। বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আমাদের টোটাল 8টা রুম আছে। 8টা রুমের মধ্যে 5টা ডিলাক্স রুম, 3টে স্ট্যান্ডার্ড রুম। ফুডিং লজিংয়ের যে প্যাকেজ চলে সেটা সিজন আর অফ সিজনে ভ্যারি করে। সিজনে আপনার ফুডিং লজিংয়ের আমাদের প্যাকেজ চলে যেরকম 1400 টাকা করে। তার মধ্যে আপনি পাচ্ছেন 3 বেলার খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এবারে বিকেলে পাচ্ছেন ইভিনিং টি, বিস্কিট। এবার আমাদের আরেকটা প্যাকেজ আছে সিজনে, যেটা আমাদের ব্রেকফাস্ট আর ডিনার দিই আমরা। কেন অনেক গেস্ট আছে যারা ব্রেকফাস্ট করে দুপুরবেলা ঘুরতে চলে যায়, আর খাবার টাইমটা বাইরেই খেয়ে নেয়, আসার সুযোগ পায় না। তাহলে সেটা তখন সিজনে আমরা দিই 1200 টাকা করে। এরকম হচ্ছে আমাদের 2টো প্যাকেজ চলে। এবারে এই প্যাকেজটাই অফ সিজনে, সেটা আমরা খাওয়া দাওয়া 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে আমরা দিয়ে দিই 800 টাকায়। যদি কেউ ব্রেকফাস্ট আর ডিনার করে তাহলে সেটা তখন হয়ে যায় 600 টাকা। তো সিজন হচ্ছে আমাদের মেনলি হয় মার্চ, এপ্রিল, মে, জুন, 15 তারিখ অবধি জুনে। এটা আমাদের সিজন চলে। আবার সিজন শুরু হবে আপনার সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 15 তারিখ অবধি আমাদের সিজন চলে। তারপরে আমাদের হয়ে যায় বাকি মাসগুলো অফ সিজন। আর প্যাকেজে যেটা বললেন ওটা মিনিমাম কজন থাকতে হবে? দেখুন, এবার অফ সিজনে যখন অফ সিজনেরটাও তো আপনাকে বলে দিলাম, সেটা 2 জন থাকুক কি 3 জন থাকুক সেম। অফ সিজনে যেটা আমরা 600 টাকা করে দিচ্ছি, তখন মিনিমাম আমরা 3 জন পর্যটক হলে এই প্যাকেজটা আমরা ছাড়তে পারি। এবারে আপনাকে বলি রুম রেন্ট। আপনি জিজ্ঞেস করতে, আমরা যদি শুধু রুমে থাকতে চাই, তা আমাদের যে ডিলাক্স রুম আছে সেগুলো সিজনে আপনার 2200 থেকে 2500 টাকায় আমরা দিই। আর স্ট্যান্ডার্ড রুম যেটা আছে, যেটা 2 জন থাকা যাবে, সেটা আমরা সিজনে 1600 থেকে 1800 টাকার মধ্যে ছেড়ে দিই। এই অফ সিজনে এই রুম রেন্টই হয়ে যায়, শুধু কেউ যদি রুমে থাকতে চায় এই রুমই হয়ে যায়। স্ট্যান্ডার্ড রুম হয়ে যায় তখন 1000 টাকা, আর ডিলাক্স রুম হয়ে যায়
1400 থেকে 1500 টাকা। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। ভাত রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ডাল রয়েছে, আলু ফুলকপির একটা তরকারি রয়েছে, আর এই হচ্ছে মাছের ঝোল। মোটামুটি এই হচ্ছে আয়োজন আমাদের। এখানকার খাবার কোয়ালিটি যদি তোমরা বলো তাহলে কিন্তু পুরোপুরি ঘরোয়া, কারো কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না এখানে। 5 hours later. সন্ধ্যাবেলা কিন্তু এখন এখানে শিক কাবাব হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু পুরোটাই কয়লার আঁচে হচ্ছে, দারুণ লাগবে কিন্তু খেতে। এবার তোমার দামটা জানিয়ে দিই। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ 4 পিস চিকেনের পড়বে কিন্তু 200 টাকা। এখানে কিন্তু মিনিমাম 3টে শিক কিন্তু অর্ডার করতেই হয়। যাই হোক, তো এখন তো টেস্ট করার পালা, কারণ এই ঠান্ডা ওয়েদারে কয়লার আছে এরকম চিকেন খাবার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার তর্স ছিল না, খেয়ে দেখি। Wow. যেহেতু একটা কয়লার আছে তৈরি হয়েছে, দারুণ স্বাদ অপূর্ব। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি ডিনার টেবিলে। ডিনার দেখাই, ভাত রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, আর এদিকে আছে চিকেন। তো এই হচ্ছে রাতের খাবার। খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট। গুড মর্নিং গাইস। সকালবেলা উঠে পড়েছি, আর এই মুহূর্তে ব্যালকনিতে রোদটা না বেশ ভালোই লাগছে। যাই হোক, বাইরের ভিউটা তোমাদের দেখাই। এই হচ্ছে বাইরের ভিউ, অপূর্ব লাগছে। আর ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই জায়গাটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরাতে হয়তো অতটা পরিষ্কার তোমরা বুঝতে পারছো না, তবে তোমরা যদি এখানে নিজের চোখে দেখো না, পুরোপুরি ফিল করতে পারবে। দারুণ লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্টে। তো আমরা ব্রেকফাস্টে পেয়ে গেছি ব্রেড, অমলেট আর চা। তো বন্ধুরা ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের আশেপাশটা তোমাদের ঘুরে দেখাবো বলে। পায়ে হেঁটে কতটা ঘোরা যায় আর কি, সেই বিষয়টাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। দার্জিলিং পায়ে হেঁটে। চলো, ঘুরতে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা না অপূর্ব দেখা যায়। পুরো একদম মনে হয় যেন কাছ থেকে দেখছি। দেখো, তোমাদেরও দেখাচ্ছি। এই দেখো, এবারে আশা করি তোমরা পুরো বুঝতে পারছো ক্যামেরাতে। দারুণ লাগছে বন্ধুরা, অপূর্ব। নিচের ভিউটা ঠিক এরকম, আর ঠিক এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখো, গোপ্রোতে তো এত ভালো জুম হয় না, সেই জন্য আমি মোবাইলে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, এই দেখো কি অপূর্ব এই দৃশ্য। কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি জুম করে। আর একটু জুম করা যাক। এই দেখো, ওয়াও, জাস্ট অপূর্ব কিন্তু লাগছে। এই সময় যা সূর্যের কিরণটা পড়েছে ওখানে, সত্যি দারুণ লাগছে কিন্তু। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। অপূর্ব। কাঞ্চনজঙ্ঘায় টোটাল 5টা শৃঙ্গ থাকে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা শৃঙ্গকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এতক্ষণ তো আমি একটু নিচ থেকে দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আমি চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে কিন্তু এই মুহূর্তে, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। যাই হোক, জায়গাটা কিন্তু ঠিক এই রকম। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, দুর্দান্ত। ম্যাল থেকে প্রায় 500 মিটার ডিস্টেন্সে কিন্তু রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো তোমরা কিন্তু অনায়াসে পায়ে হেঁটে চলে আসতে পারো এখানে। তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে প্রায় 5-7 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দার্জিলিং জু। সেই জায়গাটাই তোমাদের একবার দেখিয়ে দিই। এইখান দিয়ে আমরা যাচ্ছি, আর কিছুটা হাঁটলেই কিন্তু পৌঁছে যাবো। আচ্ছা, যেতে একটা জিনিস দেখলাম, দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু নাইট অ্যাঙ্গেল পার্ক। 9টা থেকে 4টে পর্যন্ত কিন্তু খোলা থাকে এই পার্কটা। আর এই পার্কটা কিন্তু ঠিক এইরকম দেখতে। তো এখানে ঢুকতে গেলে কিন্তু 25 টাকা করে এন্ট্রি ফি লাগে। যাই হোক, এই হচ্ছে পার্কের রাস্তা, এই হচ্ছে পার্কের মেন গেট। চলো যাওয়া যাক। এই হচ্ছে পার্কের এন্ট্রি গেট, এখান থেকেই কিন্তু ঢুকতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের টিকিট, 25 টাকা করে পড়লো। আর এই হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু জাস্ট পার্কে এন্ট্রি নিয়ে নিলাম। আর এন্ট্রি নিয়েই যে জিনিসটা আমি দেখতে পেলাম, দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ওহ, ওয়াও লাগছে, ওয়াও।
আমি একদম কাছ থেকে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। এখান থেকে কিন্তু ভিউটা আরও স্পষ্ট লাগছে, মানে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কিন্তু অতটা স্পষ্ট দেখতে পাবে না যেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। সিরিয়াসলি সত্যি কথা বলতে না, এই যে 25 টাকা দিয়ে আমরা টিকিট করলাম, এটা পুরো উসুল, পয়সা উসুল। সার্থক হলো। এখানে বসার জন্য বসার জন্য খুব প্রচুর জায়গা স্পেস রয়েছে আছে। বেশ আর ভালো। এখন কিন্তু দেখছি খালি দেখছি, কিন্তু কেউ নেই, খুব কম লোক আছে। জুতে যেতে যেতে এই জায়গাটা দেখলাম, ভাবলাম একবার ঘুরে দেখা যাক, কিন্তু যা দৃশ্য দেখছি না, অপূর্ব অপূর্ব। দেখো বন্ধুরা, এইখান থেকে কিন্তু ভিউটা ঠিক এই রকম। নিচে কিন্তু রয়েছে পাইন ফরেস্ট, আর এই পাশে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, কিছু বিল্ডিং ফিল্ডিং রয়েছে। আর এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। পার্কে এরকম একটা জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে অনেক রকমের ফুল গাছ। চলো তোমাদের এক ঝলকে শেয়ার করে দিই। মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের বিভিন্ন টাইপের কিন্তু গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ। এখানে কিন্তু বেশ কিছু ফুল গাছও রয়েছে। তো তোমরা কিন্তু পার্কে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখো। এখানে দেখো, এখানে কিন্তু বেশ কিছু ক্যাকটাস গাছও দেখতে পাচ্ছি। এখানে এত গাছ দেখতে পাচ্ছি, এত গাছের নাম তো আমি জানি না, তোমাদের জাস্ট এক ঝলকে আমি দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। যারা যারা গাছ সম্পর্কে জ্ঞান রাখো বা যারা যারা গাছ চেনো অবশ্যই কিন্তু বুঝে গেছো এখানে কীরকম কীরকম গাছ রয়েছে। যাই হোক, এবারে আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে কিন্তু এরকম একটা ব্রিজ টাইপের করা রয়েছে, দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এরিয়াটা। এখানে কিন্তু দেখো দুপাশে কিন্তু জলাশয় টাইপের করা রয়েছে, এদিকেও রয়েছে। আর মধ্যেখানে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে। এখান থেকে তোমাদের দেখাই একদম কাছ থেকে। জায়গাটা কিন্তু ঠিক এরকম। এখান থেকেই ঝর্ণার জল পড়ে, আমার দেখে তো সেরকমই মনে হচ্ছে। হয়তো কোনো সিস্টেম আছে যেখান থেকে হয়তো জলটা পড়ে, এই মুহূর্তে হয়তো বন্ধ রয়েছে, এটা আমার অনুমান আর কি, দেখে সেরকমই মনে হলো। আর একদম ওপরে কিন্তু রয়েছে শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। আর ওপাশ দিয়ে কিন্তু ওপরেও যাওয়া যায়, সেটা আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। এইখান থেকে কিন্তু ওপরে যেতে হবে। এখানে কিন্তু এরকম একটা মন্দির দেখতে পাচ্ছি, খুব ভালো কিন্তু মন্দিরটা। আর এই পাশে কিন্তু রয়েছে শিব মন্দির। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু রয়েছে নন্দী। আবার এই পাশে কিন্তু একটা গণেশ মন্দিরও দেখতে পাচ্ছি। এই দেখো, খুব ভালো কিন্তু লাগছে গণেশের মূর্তিটাকে। তো এক কথা বলতে গেলে এখানে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউর সাথে সাথে নিজেদের সঙ্গিনীকে নিয়ে যদি এখানে আসো, বেশ নিরিবিলিতে সময় কাটাতে পারবে, ভালো জায়গা বেশ। এখানে রাস্তার অবস্থা দেখো, এপাশ দিয়ে তো যাওয়ার জায়গাই নেই। আর এইবারে দেখো গাড়ি আসতেই থাকছে, মানে এত সরু রাস্তা, তুমি হেঁটেও যেতে পারবে না। মোটামুটি 2-3 মিনিট ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই ক্লিয়ার হয়েছে, এবার যাওয়া যাক। আবার কিন্তু ওপাশ থেকে গাড়ি আসছে, খুব চব্বের ব্যাপার এখানে। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে দার্জিলিং জু। কি ভিড় দেখো বন্ধুরা, বাপরে বাপ, বিশাল ভিড় কিন্তু এই মুহূর্তে। এই হচ্ছে জুয়ের এন্ট্রি গেট, আর এই পাশে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। আর ভিড়টা তোমরা একবার দেখো, প্রচুর মানুষ কিন্তু এসছে আজকে এখানে। এন্ট্রি নিতে গেলে কিন্তু এখানে 120 টাকা করে টিকিট লাগে। আর এখানে এত ভিড় দেখছি না, আমার কোনো শখ নেই এখানে ঢোকার, কারণ এখানে ঢুকতে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, অত সময় নেই হাতে। যাই হোক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমরা যদি আসো তাহলে অবশ্যই কিন্তু জুটা ঘুরে যেতে পারো। বাইরে কিন্তু বেশ কিছু জন্তু জানোয়ারের একটা স্ট্যাচু টাইপের করা হয়েছে, এগুলো কিন্তু তোমরা জুয়ের ভেতরে দেখতে পাবে। এই জু কিন্তু সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু খোলা থাকে, আর বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে। এই জিনিসটা সবাই একটু খেয়াল রেখো। আর যে চার্জটা বললাম 120 টাকা, তার মধ্যে 110 টাকা কিন্তু এমনি নর্মাল চার্জ, আর ক্যামেরার জন্য কিন্তু পড়ে 10 টাকা। এইখানে দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। দারুণ লাগছে কিন্তু এই ভিউটা। যাই হোক, এই পাশে কিন্তু একটা চার্চ রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেই চার্চটাও ঘুরতে পারো। আমি এখন যাচ্ছি ম্যালের দিকে, এই সাইডে কিন্তু দার্জিলিং ম্যাল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, তোমরা বলতে পারো দার্জিলিং মল। তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এই হচ্ছে মল, খুব ভালোভাবে কিন্তু সেজে উঠেছে। এরকম টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিসও তোমরা করতে পারবে এখানে। আর এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানগুলো কিন্তু সবকটাই কিন্তু ইংরেজদের আমলের দোকান, অনেক পুরনো দোকান কিন্তু এইগুলো। সে স্ট্রাকচার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। ম্যাল থেকে এই সাইডে প্রায় 1 কিলোমিটার আপে উঠলেই কিন্তু পড়বে মহাকাল মন্দির। চলো এবারে তোমাদের মহাকাল মন্দিরটা শেয়ার করিয়ে দিই। ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে, এখান থেকেই কিন্তু আমাদের যেতে হবে শ্রী মহাকাল মন্দির। চলো এবার যাওয়া যাক। তো এখান থেকেই মোটামুটি শুরু হচ্ছে মন্দিরের অংশটা।
আমি না ম্যাল রোড থেকে 1 কিলোমিটার বলেছিলাম, কিন্তু আমার তো হেঁটে প্রায় 2 থেকে 3 মিনিট লাগলো আসতে, খুব বেশি ডিস্টেন্স কিন্তু নয়। এখানে কিন্তু আমাদের জুতো খুলে যেতে হবে। এই পাশে কিন্তু রয়েছে মহাকাল মন্দির, এটাই হচ্ছে গেট। মহাদেবের মন্দিরের আগে কিন্তু এখানে একটা কালী ঠাকুরের মন্দির রয়েছে, দেখো এই হচ্ছে কালী মন্দির। আর মহাদেবের মন্দিরটা কিন্তু এদিকে রয়েছে। মন্দিরের বাইরেটা কিন্তু ঠিক এই রকম, আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে নন্দী। এবারে চলো মন্দিরে প্রবেশ করা যাক। এই হচ্ছে মহাদেব বাবার মন্দির। মন্দিরের পাশে কিন্তু একটা গণেশ মন্দির দেখতে পাচ্ছি, এই হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এখানে কিন্তু পরপর অনেক শিব মন্দির রয়েছে সাইডে, দেখতে পাচ্ছ। টোটাল 12টা যে জ্যোতির্লিঙ্গ সেগুলো কিন্তু এখানে রয়েছে এই মন্দিরের চারপাশে। মহাকাল বাবা গুফা, এই সাইডে কিন্তু একটা গুহা আছে, সেটাই আমরা তোমাদেরকে দেখাই। এই সাইডে কিন্তু নিচে কিছুটা যেতে হবে। এখানে কিন্তু একটা গাছ রয়েছে দেখতে পাচ্ছি, গাছের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন টাইপের ধাগা লাগানো রয়েছে। মনে হয় এখানে হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হলে সেই জন্য হয়তো লাগায়, সেরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে। যাই হোক, কিন্তু এই সাইড দিয়ে যেতে হবে। আর এই হচ্ছে সেই গুফা, চলো ভেতরের দিকে যাই। মাথা নিচু করে কিন্তু আসতে হচ্ছে। সামনেই কিন্তু গুহা, কতটা নেমেছে আমি জানি না, অন্ধকার বলে মোবাইলের ফ্ল্যাশটা আমি হালকা জ্বালিয়ে নিয়েছি। আমি জানি না তোমাদের ক্যামেরাতে কতটা দেখাতে পারবো, তবু দেখানোর চেষ্টা করছি। চলো, এই তো এখানেই কিন্তু মন্দিরটা। চলো আস্তে আস্তে নামি। এই দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। দারুণ দারুণ, এটা ভাবাই যায় না এরকম একটা জিনিস। আমরা কিন্তু সেই উপর থেকে এসেছি। আর এই হচ্ছে বাবার মন্দির, প্রত্যেক দিন কিন্তু এখানে পুজো করা হয়। তো বন্ধুরা, আমরা জাস্ট গুহার ভেতর থেকে বেরোচ্ছি। এটা অপূর্ব অপূর্ব একটা ফিলিংস বন্ধুরা। আর এই গুহাটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়েছিল, এই গুহা। এখানে তোমরা যদি দার্জিলিং বেড়াতে আসো তাহলে কিন্তু এই স্পটটা মিস করো না। আর এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে, মানে এখানটা ভিড় নেই, কিন্তু আমরা যে মেন মহাকাল মন্দিরে যখন গেছিলাম অনেক ভিড় ছিল কিন্তু সেখানে। কিন্তু ভিড় থাকা সত্ত্বেও একটা নিস্তব্ধতা অনুভব করেছি, একটা শান্তি অনুভব করেছি। অ্যাকচুয়ালি এই গুহার ব্যাপারে মনে হচ্ছে মানে সবাই জানে না ব্যাপারটা, তাই অনেকে সবাইকে জানে না। বলছি এই গুহা এবং বাবার যে মন্দির, এই দুটো জিনিসই কিন্তু এখান থেকে প্রকট হয়েছে। যেমনি তোমরা বাবার মন্দিরটা দর্শন করতে যাও, তেমনি কিন্তু এই গুহাতেও এসো, অবশ্যই, ভেতরে অবশ্যই প্রবেশ আসবে করবো। এবং ভেতরে দর্শন কিন্তু করে যাবে। বাবার যে লিঙ্গ সেটা রয়েছে, অবশ্যই দর্শন করো। হর হর মহাদেব। হর হর মহাদেব।